ওয়েলকাম গাইজ টু কোড কেয়ার একাডেমি। আজকের আমাদের টপিক হলো বিসিএ ফার্স্ট সেমিস্টারের রোডম্যাপ। তো অনেক স্টুডেন্টই তোমরা আছো যারা ম্যাকআউট সিইটি পাস আউট হয়ে এখন একটা ভালো কলেজ সিলেক্ট করে বিসিএ পারসিউ করতে চলেছো, কিন্তু তোমাদের মনে এখন অনেক প্রশ্ন আছে, সিলেবাসটা কীরকম হবে, কীরকমভাবে পড়তে হবে, কীভাবে আমি এখন একটা হাই সিজিপিএ স্কোর করতে পারি, কারণ ওটা তো অবশ্যই লাগবে একটা জবের জন্য। আর আমাদের চ্যানেল সবার থেকে কোথায় আলাদা জানো? আমরা হচ্ছি আসল যে বেস বা গ্রাউন্ড রিয়েলিটি সেইটা তোমাকে প্রেজেন্ট করি। অন্যান্য যত চ্যানেল বা ইনস্টিটিউট আছে তারা বলে বিসিএ করো, আর বিসিএর মধ্যে করলেই তুমি হাজার হাজার জব পেয়ে যাবে, প্রচুর বড় বড় কোম্পানি তোমায় ডাকবে, তোমার পিছনে দৌড়বে। কিন্তু রিয়ালিটি কিন্তু এরকম হয় না। তুমি যে কোনো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তুমি জিজ্ঞাসা করবে আদৌ কি তোমার পিছনে কোম্পানি দৌড়াচ্ছে, তুমি কি আদৌ গুগল মাইক্রোসফটে যাচ্ছ, সবাই বলবে না, এরকম কিচ্ছু হয় না। তো দ্য রিয়ালিটি ইজ দ্য রিয়ালিটি, দ্য রিয়ালিটি ইজ দ্য ফ্যাক্ট। তো আমরা কি করছি, সেই রিয়ালিটি নিয়ে তোমার কাছে আমাকে প্রেজেন্ট করছি, ঠিক আছে? বিসি হচ্ছে এমন একটা কোর্স যেটা এখন এআইসিটির আন্ডারে। তো এআইসিটির সিলেবাস তোমাকে এখন ফলো করতে হবে। এবার এআইসিটির সিলেবাসে অনেক কটা সাবজেক্ট আছে ফার্স্ট সেমিস্টারে, আর ফার্স্ট সেমিস্টারে মেইন তিনটে সাবজেক্ট হচ্ছে প্রবলেম সলভিং টেকনিক্স, আর তারপর হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, আর তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স। এইবারে অনেকেই নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো বা সায়েন্স থেকে আসা সত্ত্বেও ম্যাথমেটিক্সের উপর তোমাদের গ্রিপ নেই, অনেকেরই গ্রিপ নেই। তো তোমরা এখন ভাবছো দাদা আমি কীভাবে ম্যাথসটাকে অ্যাপ্রোচ করতে হবে, তো সব কিছু সলিউশনই তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। আর সব থেকে মেন কথা হলো আমরা তোমাদের ফ্রি রিসোর্সও প্রোভাইড করবো জাস্ট ফর ইউ। আর শুধুমাত্র এই চ্যানেলেই তুমি সব কিছু পেয়ে যাবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এইবার আমি যদি মেন কথায় আসি, বিসিএর মধ্যে এই যে তিনটে মেজর সাবজেক্ট আছে এটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর সব থেকে বেশি এফেক্ট ফেলবে তোমাদের রেজাল্টে। এবার তোমরা যারা ভাবছো যে সিজিপিএ কি ম্যাটার করে, অবশ্যই ম্যাটার করে। তুমি যে কলেজে পড়ছো যখন তারা তোমাকে প্লেসমেন্ট দেবে তখন এই সিজিপিএ দিয়ে কিন্তু তুমি প্লেসমেন্টে বুঝতে পারবে। তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আছে যারা এখন ফার্স্ট সেমিস্টারকে খুবই ইজিলি নেবে, এবং সব থেকে এই যে এত কটা সেমিস্টার আছে তার মধ্যে সব থেকে ইজিয়েস্ট সেমিস্টার হচ্ছে ফার্স্ট সেমিস্টার। এবার ফার্স্ট সেমিস্টার যেহেতু ইজিয়েস্ট, তোমরা কি করবে, অনেকে এটাকে ইগনোর করে যাবে এবং খালিতেই অনেক কম মার্কস স্কোর করবে। কিন্তু সবসময় মনে রেখো, যেহেতু ফার্স্ট সেমিস্টার সব থেকে বেশি হাই স্কোরিং সেমিস্টার, এখানে মার্কস স্কোর করা কিন্তু খুবই ইজি। আর এই যে তুমি ফার্স্ট সেমিস্টারে মার্কস স্কোর করবে তার জন্য কিন্তু তোমার ফিফথ সেমিস্টার খারাপ হলে, যেটা সব থেকে হার্ডেস্ট সেমিস্টার যেটা থাকবে, সেটা যদি তোমার সব থেকে খারাপ হয় তাহলেও কিন্তু তোমার রেজাল্টে যে সিজিপিএ আছে ওটা অনেক বেশি থাকবে, সবসময় হাই থাকবে, ঠিক আছে? তার জন্য চেষ্টা করো ফার্স্ট সেমিস্টার সবসময় ভালো স্কোর করা। এবার ফার্স্ট সেমিস্টারে ভালো কীভাবে স্কোর করবে, একদমই তুমি যেটা ভাবছো সেটা না। ফার্স্ট সেমিস্টারে ভালো স্কোর করার জন্য 5 ঘন্টা 6 ঘন্টা পড়ার দরকার নেই, কিন্তু কিছু স্টেপস ফলো করা দরকার আছে, কিছু প্রসেস জানা দরকার আছে। তো ফার্স্ট এইসব বলার আগেই প্রথমে তোমাকে নিয়ে যাবো সিলেবাস ব্রেকডাউনে। তোমাকে আগে সিলেবাসটা বুঝতে হবে। এবার শুরু করা যাক সিলেবাস ব্রেকডাউন, ঠিক আছে? এখানে তুমি দেখতে পাচ্ছ সেমিস্টার 1-এর ফার্স্ট সাবজেক্ট ম্যাথামেটিক্স ফাউন্ডেশন টু কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? এই ফার্স্ট সাবজেক্টটা হচ্ছে ম্যাথসের, আর ম্যাথসের ফার্স্ট ইউনিট হচ্ছে সেট, রিলেশন আর ফাংশন, ঠিক আছে? সেট হচ্ছে খুবই একটা ইজি টপিক, এটা একটা কনসেপ্টের উপর বেসড। এটা শিখতে এমন খুব একটা বেশি টাইম লাগে না, তুমি খুবই ইজিলি শিখে যাবে। এটা দুভাগে এখানে ভাগ করা আছে, এখানে একটা পার্ট হবে আর এই একটা পার্ট হবে, ঠিক আছে? দুটোই খুব একটা কঠিন না, একটু শুধু কনসেপ্টের উপর ফোকাস করতে হবে। আর তারপরে আছে ইউনিট 2 কাউন্টিং অ্যান্ড রিকারেন্স রিলেশন। এটা একটু কমপ্লেক্স টপিক আছে। প্রথম এইটাও দুভাগে ভাগ করা আছে, এইটা এখান থেকে এখানে একটা আর এখান থেকে এখানে একটা, ঠিক আছে? এইটা একটু আলাদা কনসেপ্টের উপর আছে, এটা খুবই প্র্যাকটিস করতে হবে, অনেকটা থিওরি আছে এতে, ঠিক আছে? তারপরে আসছে হলো এলিমেন্টারি গ্রাফ থিওরি। এটাও একটা কনসেপ্টের উপরেই বেসড, এটা খুব কঠিন না, এটাও একটু থিওরির উপরই তোমাকে করতে হবে। যেমন এই যে বেসিক টার্মিনোলজিস, কানেক্টেড ডিসকানেক্টেড গ্রাফ, সাবগ্রাফ, পাথস অ্যান্ড সাইকেলস, এগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো একদম ফার্স্টে তুমি দেখতে হবে। ওয়েটেড গ্রাফস, ইউলার হ্যামিল্টন গ্রাফস, এগুলো খুব ইম্পর্টেন্ট। ট্রিজ, প্রপার্টিজ অফ ট্রিজ, কনসেপ্ট অফ স্প্যানিং ট্রি, এখান থেকে কিন্তু অনেক সময় থিওরি আছে, ঠিক আছে? আর তারপরের টপিকটা হচ্ছে ম্যাট্রিক্স অ্যালজেব্রা, হচ্ছে পুরো এই সিলেবাসে, এই যে ম্যাথসের যে সিলেবাসটা, সব থেকে ইজিয়েস্ট সাবজেক্ট, সব থেকে ইজিয়েস্ট হচ্ছে ম্যাট্রিক্স। আর এখান থেকে কিন্তু প্রচুর নম্বর উঠে আসে, ঠিক আছে? ম্যাট্রিক্স থেকে প্রচুর ম্যাথ দেয়, যেগুলো করতে হয়, এক্সারসাইজ দেয়, আর এখান থেকে কিন্তু খুবই ইজিলি তুমি নাম্বারটা স্কোর করতে পারো, ঠিক আছে? টাইপস অফ ম্যাট্রিসেস, অ্যালজেব্রা অফ ম্যাট্রিসেস, এখান থেকে কিছু থিওরিও তোমাকে পড়তে হবে। আর অবশ্যই এখান থেকে কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে, এই পুরো টপিকটাই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই যে যত তুমি এখানে সিলেবাস দেখতে হবে, যত ম্যাথস হোক কি তারপরে যে সাবজেক্টগুলো, সব কিন্তু আমাদের চ্যানেলে ফ্রি অফ কস্ট একের পর এক কোর্স দিয়ে দেওয়া হবে। সব কিছু কিন্তু তুমি ওয়ান শটে আরামসে দেখে নিতে পারবে আর পড়ে নিতে পারবে, ঠিক আছে? যত ফ্রি রিসোর্সেস, যত ফ্রি ক্লাসেস, সব কিন্তু এই ইউটিউবে আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।
আর দ্যাটস ইট। আর তারপরে আমি সাবজেক্টে আবার যাচ্ছি, তারপরে সাবজেক্ট হচ্ছে প্রবলেম সলভিং টেকনিক্স। এই সাবজেক্টটা কিন্তু মেইনলি হচ্ছে সি প্রোগ্রামিং, কিন্তু নামটা দেওয়া আছে প্রবলেম সলভিং টেকনিক্স। আর অন্যান্য বছর সিলেবাস থেকে এটা একটু আলাদা। কেন আলাদা না, এই বছর একটু বেশি থিওরির উপর ফোকাস করা হয়েছে। আগের যে কোশ্চেন পেপারটা এসেছিল ওটা খুবই থিওরি বেস ছিল, এমনকি কোডিং এর থেকেও বেশি থিওরিতে ফোকাস দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সেটা করলে চলবে না, আমাদের কোডিংয়েও ফোকাস করতে হবে, কারণ কোডিং না করলে পরবর্তীকালে অনেক টাইপের সমস্যা আসবে। কোডিং খুবই ইম্পর্টেন্ট বিসিএতে। আর তারপর হচ্ছে এই থিওরির জন্য আমরা তোমাকে নোটস দিয়ে দেবো, তোমাকে সাজেশনস দিয়ে দেবো, পরীক্ষা থেকে তুমি ইজিলি পড়তে পারবে, অসুবিধা হবে না। এই ইউনিট ওয়ানটা পুরোটাই থিওরির উপরেই যায়, আর ইউনিট টুটাই হচ্ছে তোমার প্রোগ্রামিং এর উপর যাচ্ছে। ইউনিট টু যেখানে পাবে তুমি প্রোগ্রামিং পাবে, কিছু কনসেপ্ট পাবে, ওয়ানস টুস কমপ্লিমেন্ট, এগুলো হলো এক একটা কনসেপ্ট, ঠিক আছে। এই যে IEEE 754 এগুলো এক একটা কনসেপ্ট, এক একটা অঙ্ক, এগুলো শিখিয়ে দেওয়া হবে। আর আমাদের যে কোর্সটা আসবে ওতে আমরা সবকিছু এগুলো কভার করে দেবো। আর ইউনিট থ্রি যেটা আছে, ইউনিট থ্রি পুরোটা প্রোগ্রামের উপর বেস, ঠিক আছে। এগুলো এক একটা প্রবলেম, ঠিক আছে, এগুলো এক একটা প্রবলেম যেগুলো তোমাকে কোড দিয়ে সলভ করতে হবে। আর এগুলো এক্সামে কিন্তু আসবেই, খুবই হাই স্কোরিং, এটা এক্সামে খুব ইম্পর্টেন্ট। এগুলো তোমাকে পুরো জলের মতো মনে রাখতে হবে, ঠিক আছে। কিভাবে কি হচ্ছে অবশ্যই জলের মতো বুঝতে হবে, এগুলো যেন সব তুমি পরীক্ষার আগে যেন পারো, ঠিক আছে। আর ইউনিট ফোর হচ্ছে মডিউলার প্রোগ্রামিং, টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ। এগুলো এক একটা কনসেপ্ট, এগুলো খুব একটা কঠিন না, খুবই ইজি। এগুলো আমি বুঝিয়ে দেবো, এগুলো একটা কনসেপ্টের উপর বেস্ড করা আছে। তাহলে কনসেপ্টগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে, তাহলেই তুমি এগুলো বুঝতে পেরে যাবে। তাহলে এটাই হচ্ছে সব থেকে বড় সিলেবাস যেটা আছে, এই প্রবলেম সলভিং টেকনিক্সেরই আছে। আর তারপরে এখানে কিছু ল্যাব প্রবলেম আছে যেগুলো তোমাকে ল্যাবে হয়তো করাবে, বা নিজে থেকেও করতে পারো। আর এর পরের সাবজেক্টটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। এইখানে ফ্যাক্ট হলো, তোমার ফার্স্ট দুটো ইউনিট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের, যেটা আগে বিসিএ তে ছিল। আর লাস্ট দুটো টপিক হচ্ছে, লাস্ট দুটো ইউনিট হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশনের। এইবার এই যে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে মডিউলগুলো আছে বা ইউনিটগুলো আছে, এগুলো হচ্ছে তোমাকে বুঝে বুঝে করতে হবে, সার্কিট আঁকতে হবে, অঙ্ক করতে হবে, তবেই তাহলে এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। এগুলো একটা কনসেপ্ট, সব কে ম্যাপ। তারপর হচ্ছে এখানে তুমি দেখো, এগুলো যারা আগে কম্পিউটার ছিল তারা এগুলো জানে। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো হচ্ছে নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে। গ্রে কোড, থ্রি কোড, কি নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে, এগুলো পড়তে হবে। তারপর এখানে হচ্ছে সার্কিট, ইউনিট টু হচ্ছে সার্কিট, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, সাবট্রাক্টর, ডিকোডার, এনকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টি, এগুলো সব এক একটা সার্কিট। এগুলো আঁকা শিখতে হবে, এর সাথে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে হবে, ঠিক আছে। ট্রুথ টেবিল শিখতে হবে, ফ্লিপ ফ্লপ আঁকা শিখতে হবে, এগুলোতে খুব ডায়াগ্রাম আঁকতে হবে, তাই পেন্সিল তো অবশ্যই লাগবে, নোটস বানাতে হবে। আর ইউনিট থ্রি হচ্ছে খুব থিওরি বেসড, প্রচন্ড থিওরি এখান থেকে কিন্তু পড়তে হবে। এই যে যেমন রিস্ক হোক, সিস্ক হোক, তারপর বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, ইনস্ট্রাকশন কোড, এগুলো পুরোটাই থিওরির উপর বেসড। থিওরি কিন্তু এখান থেকে খুবই আসে, আর এগুলো কিন্তু একটা পুরো খুবই ইম্পর্টেন্ট এক একটা কনসেপ্ট। আর এগুলো থেকেই থিওরি কোশ্চেন খুব ম্যাক্সিমাম আসে, ঠিক আছে। আর ইউনিট ফোরও তাই, ইউনিট ফোরটাই এখানে সব থেকে বেশি কমপ্লেক্স। এমন কিছু কমপ্লেক্স না, তবে এটা একটু প্যাচালো হতে পারে, কমপ্লেক্স হতে পারে। এটা থেকেও খুব ভালো নম্বর তুমি স্কোর করতে পারো। ভার্চুয়াল মেমোরি খুব ইম্পর্টেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, মেন মেমোরি, এগুলো খুব ইম্পর্টেন্ট এক একটা কনসেপ্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। আর এগুলো কিন্তু খুব থিওরি, ঠিক আছে। এই দুটো টপিকই তোমার খুব থিওরির উপর থেকে আসছে, যেগুলো তুমি মুখস্থ করে করতে পারো। আর এই যে দুটো হচ্ছে যেটা তোমাকে খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এইবার আমি পুরো হোল সিলেবাসটা একবার দেখাই। হোল সিলেবাসটা হচ্ছে এইখানে প্রবলেম সলভিং টেকনিক্সে যেটা দেওয়া আছে, এই হচ্ছে তিনটে তোমার মেজর সাবজেক্ট। এই তিনটে হচ্ছে মেজর সাবজেক্ট, ঠিক আছে। এই তিনটে হচ্ছে মেজর সাবজেক্ট। আর এই যে সাবজেক্টগুলো আছে এগুলোকে বলে মাইনর সাবজেক্ট, ছোট হাতের, ঠিক আছে, মাইনর সাবজেক্ট। এইবারে এখানে তুমি দেখতে পারো, এখানে একটা ক্রেডিট বলে জিনিস আছে, অনেকে এই ক্রেডিটটা বুঝতে পারে না। ক্রেডিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিলেবাসের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট। কেন না, তুমি এখানে দেখতে পাবে যে প্রবলেম সলভিং টেকনিক, এতে 5টা ক্রেডিট আছে, আর কম্পিউটার আর্কিটেকচারে 5টা ক্রেডিট আছে। তার মানে তুমি এখানে যত বেশি স্কোর করবে, এটা কিন্তু খুব ভালোভাবে এফেক্ট করবে, তত স্ট্রংলি এফেক্ট করবে তোমার রেজাল্টে, সিজিপিএ তে। আর ম্যাথমেটিক্সে 3 আছে, ঠিক আছে, সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে 3, ঠিক আছে। তাই এই তিনটেই হচ্ছে মেজর। আর তারপরে যত কটা মাইনার আছে এগুলো কিন্তু 2 করে আছে, ঠিক আছে, 2 ক্রেডিট করে আছে। তাহলে বুঝতে পারছো সিলেবাসটা কি, টোটাল হচ্ছে 19 ক্রেডিট, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা এডিশনাল কোর্স। এটা কলেজ কিভাবে করাবে, এটা অনেকটা কলেজের উপরে ডিপেন্ডেন্ট করছে, ঠিক আছে। তাহলে আজকের মতো এতটাই, আশা করি সিলেবাসটা তুমি এখন বুঝতে পেরেছো। দ্য স্কিল ডেভেলপমেন্ট ট্র্যাপ। হোয়াট ইজ দ্য স্কিল ডেভেলপমেন্ট ট্র্যাপ? ফার্স্ট হচ্ছে, তুমি যে কোনো ইউটিউব চ্যানেলে যদি তুমি যাও, বড় বড় যত ইউটিউব চ্যানেল, সবাই তোমাকে একটা কথা বলছে, স্কিল ডেভেলপ করো, স্কিল ডেভেলপ করো।
তো এইবারে তোমরা অনেকেই স্টুডেন্ট কী হবে, স্কিল ডেভেলপমেন্টের দিকে অবশ্যই ফোকাস, এটা দেওয়া কিছু ভুল না, খুবই ভালো জিনিস, স্কিল ডেভেলপমেন্ট সবসময় করা উচিত। কিন্তু দ্য মেইন থিং হচ্ছে, ইজ ইট ওকে টু ইগনোর দ্য মেইন সাবজেক্টস যেটা কলেজ সময় পড়াচ্ছে? অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, তারা এখন বলছে যারা কলেজে যেগুলো পড়াচ্ছে ওগুলো এখন আউটডেটেড, ওগুলোর কোনো নিড বা রিকোয়ারমেন্ট এখন নেই। কিন্তু তুমি যদি এই আইটির ব্যাপারে জেনে থাকো, কম্পিউটার আর্কিটেকচার, ডেটা স্ট্রাকচার, সি প্রোগ্রামিং বা অনেক রকম হার্ডওয়্যার যেই সাবজেক্টগুলো আছে, এগুলো কি সত্যি ইগনোর করার মতো? অবশ্যই না। এগুলো হচ্ছে তোমার বেস বা ফান্ডামেন্টাল। এগুলো কিন্তু তুমি যদি ইগনোর করো, পরবর্তীকালে যত সাবজেক্ট আছে সবই কিন্তু তোমার খুবই প্রবলেম আসবে। যেরকম কিছু সাবজেক্ট আছে, অপারেটিং সিস্টেম হোক, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, সেটা ডেটা স্ট্রাকচার হোক, এগুলো কিন্তু খুবই ভাইটাল সাবজেক্টস। আর এগুলোকে ইগনোর করা বা এগুলোকে কম পড়া, এগুলোকে না পড়ে তার থেকেও বেশি আরও অ্যাডভান্স স্কিলের দিকে ফোকাস করলে তাহলে কিন্তু তোমার বেস কিন্তু খুব বাজে হয়ে যাবে। এবার যদি বেস বাজে হয় তাহলে কিন্তু সেই এফেক্টটা তোমার স্কিলেও পড়বে। কারণ মনে রাখো, তুমি যদি একটা বড় বাড়ি বানাতে চাও, সব থেকে প্রথম তোমাকে তার ভিতটা ঠিক করতে হবে, ভিতটা মজবুত হতে হবে, তবেই তোমার এত বড় বাড়ি তৈরি হবে। তো অলওয়েজ তোমাকে ফোকাস করতে হবে বেসের দিকে। আর যেহেতু এখন এআইসিটির সিলেবাস চলছে, তো এআইসিটির সিলেবাস কিন্তু অনেকটা বড় এবং অনেক কটা সাবজেক্ট একসাথে ইনক্লুড হয়ে যায়। এবার তার মধ্যেও তুমি স্কিল ডেভেলপমেন্ট ঢোকাচ্ছ। এবার যখন ফার্স্ট সেমিস্টার কি সেকেন্ড সেমিস্টার এত কিছু যখন তুমি করবে, দেখবে তোমার প্রচুর ভুল হচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, তোমার যে কোনো একটাতে এফেক্ট পড়বে। তুই দু নৌকোয় পা দিয়ে চলতে পারবে না, একটা না একটা খুব বাজেভাবে এফেক্ট পড়বে। তো তার থেকে তুমি বেটার কি করতে পারো, দেখো, যেই বেস সাবজেক্ট বা যেগুলো মেন সাবজেক্ট, যেরকম হচ্ছে তোমার এখন যেটা আছে প্রবলেম সলভিং টেকনিক, ঠিক আছে, এগুলোর উপর কিন্তু খুব বেশি তোমার ফোকাস করতে হবে, খুব মনোযোগ দিতে হবে। এগুলোর জন্য স্কোর করার জন্য খুব বেশি খাটতে হবে। কেন না, এগুলো হচ্ছে তোমার বেস বা ফান্ডামেন্টাল। এই সি প্রোগ্রামিং দিয়েই কিন্তু তুমি পরবর্তীকালে ডেটা স্ট্রাকচারের মতো যখন সাবজেক্ট করবে, এগুলোর কনসেপ্ট ওইখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে এগুলো একের সাথে এক ইন্টারকানেক্টেড। ঠিক আছে, আর যখন তুমি ইন্টারভিউ যাবে, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন দেওয়া হয়, ডেটাবেস থেকে কোশ্চেন আসে, কম্পিউটার আর্কিটেকচার থেকে আসে, অপারেটিং সিস্টেম থেকে আসছে, বিকজ দিজ আর দ্য বেসিক সাবজেক্টস। ঠিক আছে, এগুলো হচ্ছে ফান্ডামেন্ট, এগুলো জানা সবার পক্ষে নেসেসারি, ইম্পর্টেন্ট আর নেসেসারি। ঠিক আছে, আর তার জায়গায় তুমি যদি অতিরিক্ত অ্যাডভান্স স্কিলে চলে যাও একদম ফার্স্ট স্টেপেই, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, তোমার নিজের কেরিয়ারের ক্ষতি হবে। তাহলে আমার কথা হলো যে প্রথম নিজের বেসিক্স ক্লিয়ার করো, তারপর আস্তে আস্তে স্কিলসের দিকে যাও, খুব তাড়াহুড়ো করো না, তাহলে কিন্তু দুটোতেই ক্ষতি। যতদিন না কলেজ স্টার্ট হচ্ছে তাহলে কি ততদিন বসে থাকবো? অবশ্যই না। এখন যে প্রবলেম সলভিং টেকনিক যেই সাবজেক্টটা আছে, সব থেকে মেজর সাবজেক্ট যেটা, ওইটা কিন্তু স্টার্ট করে দাও। যেটাকে আমি বললাম 5টা ক্রেডিট পয়েন্ট আছে এই সাবজেক্টে। এটা কীভাবে স্টার্ট করবে, এটা কিন্তু সি প্রোগ্রামিং। ঠিক আছে, সি প্রোগ্রামিংয়ের জন্য এখন বেসিক যে সি প্রোগ্রামিংটা শেখা দরকার সেটা স্টার্ট করে দাও। ঠিক আছে, এবার সি প্রোগ্রামিং আমি বলে দিচ্ছি, সি প্রোগ্রামিং স্টার্ট করার আগে তোমাকে সি প্রোগ্রামিংকে সেট আপ করতে হবে। তো নিজের ল্যাপটপে একটা আইডির, নিশ্চয়ই আশা করি ল্যাপটপ কিনেছো, বা যদি না কিনে থাকো অবশ্যই নিজে একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে ফেলবে, কারণ এটা কম্পালসারি ইন দ্য বিসিএ কোর্স। ঠিক আছে, কম্পালসারি তোমার কম্পিউটার বা ল্যাপটপ লাগবেই। আর যখন তোমার এটা কেনা হয়ে যাবে তখন একটা আইডি ইনস্টল করবে। আইডি মানে হচ্ছে একটা কোড এডিটার, যাতে তুমি তোমার কোডটা লিখবে। ঠিক আছে, এটা আমি রিকমেন্ড করি VS কোড ইনস্টল করার জন্য, কারণ খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন, এর মধ্যে তুমি সব কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর মধ্যেও তোমাকে সি প্রোগ্রামিং করার জন্য সি প্রোগ্রামিং এনভায়রনমেন্টটাকে ডাউনলোড করতে হবে। এর জন্য তুমি ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবে, যে কোনো একটা দেখে তুমি তোমার সি প্রোগ্রামিংটাকে কম্পিউটারে ডাউনলোড করবে এবং ওটাকে ইউজ করা স্টার্ট করতে হবে। একটা মিন জিডব্লিউ ইনস্টলার বলে একটা জিনিস ডাউনলোড করতে হবে তোমার, তাহলে ওখান থেকে তুমি তোমার প্রোগ্রামিং জার্নি স্টার্ট করে দেবে। এবার আসছি বিসিএ ডুজ অ্যান্ড ডোন্টস, মানে বিসিএতে কী কী করা উচিত আর কী কী করা উচিত না, কী কী ভুল আর কী কী ঠিক। প্রথমেই হচ্ছে লজিক ওভার সিনট্যাক্স। ঠিক আছে, যখন তুমি প্রোগ্রামিং করবে বা কোডিং করবে, সবসময় মনে রাখবে তুমি যেন তার লজিকটাকে বোঝার চেষ্টা করছো, এই না যে সিনট্যাক্সের পর সিনট্যাক্স মুখস্থ করছো। সিনট্যাক্স মুখস্থ করলে কখনো কোনো কাজে আসবে না, কিন্তু তোমার অবশ্যই জানা উচিত লজিকটা কীভাবে কাজ করছে, প্রোগ্রামিংটা করছেটা কি, কাজটা কীভাবে করছে। এই লজিকটা বোঝা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে অবশ্যই একটা হাই সিজিপিএ মেনটেন করার চেষ্টা করো। সিজিপিএ ইজ নেভার আ জোক। যারা বলে যে সিজিপিএ কলেজের মার্কস একদম ইম্পর্টেন্ট না, এটা ভুল কথা। অবশ্যই ইম্পর্টেন্ট, এই না যে তোমাকে অবশ্যই 10-এর মধ্যে 9 সিজিপিএ পেতেই হবে, এরকম না। একটা হাই মিডিয়ামের থেকে উপরে রাখার চেষ্টা করো, তাহলেই কিন্তু তুমি সেফ সাইডে থাকো। থার্ড টিপ হচ্ছে অবশ্যই নিজের সিনিয়রদের সাথে একটা কানেকশান রাখো। সিনিয়র যারা আছে, মানে যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, তাদের সাথে কমিউনিকেট করো,
ঠিক আছে। আর তাদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড রাখো। এবার তারা যখন প্লেসমেন্টে যাবে তারা কী করছে, তারা কীভাবে এগোচ্ছে, কলেজের কী খবর, কলেজে কি না চলছে, কি চলছে, সব কিছুই কিন্তু তুমি এই সিনিয়রদের কাছ থেকেই জানতে পারবে। আর সব থেকে সিনিয়ররা কাজে আসে প্লেসমেন্টের সময়। তারা কীরকম প্লেসমেন্ট পেলো, তারা কী ভুল করেছিল, তারা কী করেছিল যার জন্য তাদের ইন্টারভিউ বেটার হয়েছে, এই জিনিসগুলো কিন্তু তুমি সিনিয়রদের কাছ থেকেই জানতে পারবে। ফোর্থ হচ্ছে কোড লেখা প্র্যাকটিস করো, তোমার কম্পিউটারও প্র্যাকটিস করবে, আর তার থেকেও বেশি কিন্তু পেন পেপারে প্র্যাকটিস করো, যেটা নিয়ে অনেকেই এখন মজা করে। কিন্তু পেন পেপারে প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি কোড এডিটারে করবে ওখানে তোমার সাজেশন আসবে, পেন পেপারে সাজেশন আসবে না। তুমি ওখানে লজিকটা পুরো নিজের থেকে স্ক্র্যাচ থেকে বানাও, স্ক্র্যাচ থেকে কোড লেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শেখার ক্ষেত্রে। ফিফথ হচ্ছে রোজ কোড করো, ডেলি কোড করো, কোনো দিন গ্যাপ দিও না, ডেলি যতদিন পারবে তুমি কনজিকিউটিভ থাকো, তুমি কনসিস্টেন্ট থাকো। কোড করা ডেলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কিন্তু তোমার লজিক বিল্ডিং আরও ভালো হবে, কারণ তোমাকে ডেলি কোড করতে হচ্ছে। এবার চলে আসছে কী কী করা উচিত না। ফার্স্ট মনে রাখবে, অনেক কটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একসাথে করবে না। যে তোমাকে যতই একটা কথা বলুক যে পাইথন খুব ইম্পর্টেন্ট, জাভাস্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট, তাই মানে এই না তুমি তোমার ফার্স্ট সেমিস্টারে সি প্রোগ্রামিং, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা সব একসাথে করছো, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, তুমি একটাও ভালো করে শিখতে পারবে না। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাও, এবার যেহেতু তোমাদের সিলেবাসে সি আছে, তুমি তাহলে সিটাকেই নাও, ওটাকেই ভালো করে মাস্টার করো, যত ডিপ যেতে পারো তত ডিপ যাও। সেকেন্ড হচ্ছে কলেজে যেই ল্যাব ক্লাসেসগুলো তোমাদের হবে, সি প্রোগ্রামিংয়েরই হবে আর কম্পিউটার আর্কিটেকচারের হবে, সেগুলো কিন্তু অবশ্যই মিস করবে না। ল্যাব ক্লাস কিন্তু একদম মিস করবে, ওখানে তোমাদের ছোটো ছোটো অ্যাসাইনমেন্ট দেবে, ঠিক আছে, এক্সপেরিমেন্ট দেবে, ওগুলো দিয়েই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট বিল্ড হবে, বা ওটাই কিন্তু পরবর্তীকালে যখন তোমাদের সেমিস্টার এক্সাম হবে, ওই প্র্যাকটিক্যাল এক্সামে কিন্তু ওখান থেকেই হয়তো তোমাদের কোশ্চেন করবে, তখন সেই ক্ষেত্রে ওটা খুবই ইম্পর্টেন্ট ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করা, ওই ক্লাসগুলোর নোটস বানানো। থার্ড হচ্ছে ম্যাথামেটিক্স একদম ইগনোর করবে না, ভাববে না বিসি একটা শুধু কোডিং কোর্স, ঠিক আছে, কোডিং ডিগ্রি, এটা একদমই ভাববে না। ম্যাথস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর ম্যাথসে কিন্তু সব থেকে বেশি ব্যাকলগ আছে, প্রচুর স্টুডেন্টই আছে যারা ম্যাথসেই ফেল হয়ে যায়, আর এই একবার ব্যাকলগ পাওয়া মানে কিন্তু খুবই ডেঞ্জারাস, পরবর্তীকালে কেউ ব্যাকলগ ক্লিয়ার হতে চায় না, তো এইটার উপরে অবশ্যই খেয়াল রাখবে। ফোর্থ হচ্ছে কোড কপি পেস্ট করতে যাবে না। আমি আমার বন্ধুকে দেখে কোড লিখে দিচ্ছি বা চ্যাট জিপিটি থেকে পেস্ট করছি আর ভাবছি আমি কোডিং শিখে গেছি, এটা কিন্তু হয় না। লজিক বিল্ডের উপর ফোকাস করবে, এই না যে কোড কপি পেস্ট করবে। ফিফথ হচ্ছে পোর্টফোলিও প্লেসমেন্টের সময়কে বানাবে না, পোর্টফোলিও এখন থেকে বানানো স্টার্ট করো, নিজের কোডকে পুশ করা শেখো, নিজের রেজিউমে বানানো শেখো, কীভাবে নিজের স্কিল ডেভেলপ করবে সেইটা শেখো, আর নিজের একটা ভালো পোর্টফোলিও তৈরি করো, যেটা মেন টপিক হচ্ছে পোর্টফোলিও এখন থেকে তৈরি করা স্টার্ট করো। এবার যারা জানো না পোর্টফোলিও কী, তারা গুগলে গিয়ে একটু সার্চ করো, ইউটিউবে একটু সার্চ করো, তুমি আরামসে অনেক ইনফরমেশন। বিসিএর পর কী করবো, কী জব আমি পেতে পারি, আমরা কি করি এই জবটাকে দু রকমভাবে ভাগ করি, একটা হলো টেকনিক্যাল রোলস, একটা হলো নন টেকনিক্যাল রোলস। টেকনিক্যাল রোলসের মধ্যে হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপার হতে পারো, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারো, ডেটা অ্যানালিস্ট হতে পারো, বা ক্লাউড বা ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে পারো, তার সাথেই মোবাইল অ্যাপ ডেভেলপার হতে পারো। এগুলো হচ্ছে টেকনিক্যাল রোলস, যাতে তোমায় কোড করতে হয়, ঠিক আছে, কিছু বিল্ড করতে হয়। আরেকটা হচ্ছে নন টেকনিক্যাল রোল, যাতে তোমার অত কোডিংয়ের উপর ফোকাস দিতে হয় না, যেমন হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার, মানে হচ্ছে ওয়েবসাইট বা অ্যাপ যেগুলো তৈরি হয় তাই সেটা কীরকম দেখতে হবে সেগুলো ডিজাইন করা। আর এছাড়া হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা ডিজিটাল মার্কেটার, এসইও অ্যানালিস্ট, এই জিনিসগুলো। তারপর তাছাড়া হচ্ছে টেকনিক্যাল রাইটার, এই জব রোলসগুলো হচ্ছে নন টেকনিক্যালের মধ্যে পড়ছে, তাহলে তুমি বিসিএ পর এই জব রোলগুলো পেতে পারো বা করতে পারো, ঠিক আছে। এরপর দাদা বিসিএ পর আমি যদি চাকরি না করি, আমার যদি মনে আমি আরেকটু হায়ার এডুকেশন পারসিউ করবো, তাহলে আমি কী করতে পারি। বিসিএর পর কিন্তু তুমি এমসিএ করতে পারো, এমসিএর জন্য একটা এক্সামও হয়, নিমসেট বলে হয়, আর ওয়েস্ট বেঙ্গলে আরেকটা এক্সাম হয়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে জেকা বলে একটা এক্সাম হয়, সেই এক্সামটা তুমি দিতে পারো, তাহলে তুমি একটা ভালো কলেজে গিয়ে এমসিও পারসিউ করতে পারো, যেটা খুবই ভালো তোমার কেরিয়ারের জন্য, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আর তাছাড়াও যদি তোমার মনে হয় এমসিআর করবো না, কোডিং লাইনে থাকবো না, বিজনেস লাইনে যাবো, তাহলে তুমি কিন্তু এমবিও পারসিউ করতে পারো। এমবিও খুব একটা ভালো কোর্স, খুব ডিমান্ডিং কোর্স, এমবিও করতে পারো। আর তাছাড়াও যদি মনে হয় এমসিএ বা এমবিএ আমি কিছুই করবো না, তাহলে তুমি এমএসসিও করতে পারো, সেটা ডেটা সায়েন্সেও এমএসসি হতে পারে, সেটা এআইও এমএসসি হতে পারে, যদি তোমার স্পেসিফিক কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তুমি সেখানে গিয়েও এমএসসি করতে পারো। তাহলে এই ভিডিওতে তুমি বুঝতে পারলে যে বিসিএ তুমি কীভাবে করবে, কীভাবে সাবজেক্টগুলোকে অ্যাপ্রোচ করবে, কোন দিকে মনোযোগ দেবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কী কী রোল তুমি পরবর্তীকালে গিয়ে পেতে পারো, আর কী কী হায়ার এডুকেশন তুমি পারসিউ করতে পারো, সব কিছু বিষয়ে তোমাদের ভিডিওতে বলা হলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর আশা করি ভিডিওটার কন্টেন্টটা বুঝে তোমার সেইভাবেই এগোবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।